أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما সম্মানীয় উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা আমি সর্বপ্রথমে নিজেকে তারপরে আপনাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন এবং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এইভাবে ঈমান রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কর্মকাণ্ডকে দেখছেন সমস্ত কথাবার্তাকে শুনছেন যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের সাথে নেই আসমানের উপরে আরশের উপরে মুস্তাবি রয়েছেন কিন্তু তার জ্ঞানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনছেন আমাদেরকে দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেরই জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন যারা আমাদের সমস্ত ভালো মন্দ সমস্ত কাজকে সমস্ত কথাকে সমস্ত কর্মকাণ্ডকে লিপিবদ্ধ করছেন লিখছেন এবং এই যে রেজিস্টার আমরা তৈরি করছি এই রেজিস্টার অনুপাতে কিয়ামতের দিন আমাদের হিসাব কিতাব হবে তো আমরা যদি এই কথা সদা সর্বদা মনে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন তাহলে এবং তার সাথে সাথে আমাদের কথা আমাদের কর্ম এবং কাণ্ড হিসাবে আমাদের কিয়ামতের দিন হিসাব কিতাব হবে এই কথা যদি মনে থাকে তাহলে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে হারাম থেকে বাঁচতে পারবো আমরা অবশ্যই আল্লাহ তাআলা যেগুলো থেকে আমাদেরকে মানা করেছেন সেগুলো থেকে আমরা অবশ্যই বাঁচতে পারবো কিন্তু যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বর্জন করতে পারবো না এবং আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বলেছেন যে জান্নাতকে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে মুত্তাকিন
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরাই শুধুমাত্র জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা তাড়াতাড়ি করে ধাপিত হও সেই মাগফিরাত, সেই ক্ষমা, সেই জান্নাতের দিকে যার দূরত্ব জমিন এবং আসমানের মতো। এবং এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে। যে ব্যক্তি আল্লাহ ভীরু, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হারাম করা বস্তুকে বর্জন করে, ত্যাগ করে, তার জন্য এই জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আজকে ফজিলাতুল মুকরি শেখ কারি আবু তাহির হাফিজাহুল্লাহ, উনি এত সুন্দর এই দাওয়াতি সভা, মহতি জালসার আয়োজন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমার সামনে মুষ্টিময় কিছু মানুষ বসে আছেন। হয়তো মা বোনেরা যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তাদের সংখ্যা অবশ্যই বেশি হবে, যে কোনো জালসায় বেশি থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু পুরুষদের সংখ্যা অত্যন্ত বেশি, অত্যন্ত হওয়া দরকার, পুরুষদের সংখ্যা বেশি হওয়া দরকার। কিন্তু দেখেন, অনেকগুলো মানুষ হয়তো কোন দোকানে বসে আছে, অথবা বাড়িতে এমনি হয়তো গল্প গুজব করছে, অথবা অন্য কোনো জায়গাতে আড্ডা মারছে। কিন্তু এখানে যে তার রুহের, তার আত্মার শুদ্ধিকরণ হবে, এখানে তার ঈমান বৃদ্ধি পাবে। এবং আমরা ডাকছি, এসো তোমরা জান্নাতের দিকে এসো, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এসো, তোমরা আল্লাহর বিধানের দিকে ফিরে এসো। আমরা তাদেরকে ডাকছি, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। তার থেকে বড় হতভাগা আর কেউ হতে পারে না। কিন্তু আপনারা যারা উপস্থিত আছেন, তাদের অত্যন্ত সম্মান এবং অত্যন্ত মর্যাদা রয়েছে, যে সম্পর্কে আমি একটা হাদিস বলে আমার মূল বিষয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده سبحان الله। যে সমস্ত ব্যক্তিরা এইভাবে বসে কোরআন এবং হাদিসের চর্চা শুনে, আলোচনা শুনে, এবং বিশেষ করে যদি এই আলোচনাটা মসজিদে হয়, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, তাহলে তার সম্মান, তার মর্যাদা আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকের সম্পর্কে বলছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা এই সমস্ত লোকের জন্য তাদের ডানাকে বিছিয়ে দেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার হিতাকাঙ্ক্ষী। আমরা সবাই চাই আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি বর্ষণ হোক। যারা এখানে বসে আছে তাদের উপরে আল্লাহর দয়া বর্ষণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর শান্তি এদের উপরে বর্ষণ হয়। আর এর থেকে বড় সম্মান এবং মর্যাদার বিষয় হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। দেখেন তো আপনাদের কত সম্মান, কত মর্যাদা, যে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে মালাই আ'লা, মানে আসমানের উপরে যে সমস্ত ফেরেশতারা আছেন, তাদের সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করছেন যে দেখো, এই সেই জাতি যাদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করছিলে, কিন্তু এখন তারা বসে আমার যিকর আযকার করছে, আমার কথা শুনছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে জিজ্ঞেস করে এরা কি চাইছে, এরা কেন এখানে বসে আছে? তো বললেন, এরা চাইছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে ক্ষমা করে দেন। অন্য এক হাদিসে আছে যে আপনারা যখন এখান থেকে উঠে যাবেন, তো ফেরেশতারা বলবেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন এখান থেকে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সম্মান, কত মর্যাদা এই মহতি সভা, এই সমস্ত দাওয়াতি সভা, যা আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই জালসার উদ্দেশ্য দুটা, এই জালসা বা এই সম্মেলন এর উদ্দেশ্য দুটা। একটা হচ্ছে
যে আর্থিকভাবে আর্থিক অনুদান নেওয়া, সহযোগিতা নেওয়া, ও তাআওয়ানু আলাল বির, নেকির কাজে সহযোগিতা করা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা মানুষ আমরা ভুলে যাই, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। সারা বছরে এই গ্রামে যদি একটা জালসা হয়, এই জালসাতে যদি আপনারা আসেন আর এই জালসাতে মূল্যবান আলোচনা শুনেন, কোরআন এবং হাদিসের বক্তব্য শুনেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি যে হয়তো কোরআন থেকে, হাদিস থেকে, শরীয়ত থেকে, ইসলাম থেকে একটু দূরে সরে গিয়েছিলেন, আপনার মনে হয়ে যায়, রিভাইজ হয়ে যাবে, আবার আপনি একটা লাইনের উপরে, একটা পার্টির উপরে চলে আসবেন, যার মাধ্যমে আপনার জীবনটা অতিবাহিত হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন প্রকৃতভাবে তারাই যখন তাদেরকে আল্লাহর জিকির করা হয়, তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অত্যন্ত কোমল হয়ে যায়, অত্যন্ত নরম হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন কোরআন কারীমকে তাদের সামনে পরিবেশন করা হয়, যাদাতহুম ঈমানা, এদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এরা আল্লাহর প্রতি ভরসা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আমরা আজকের এই জালসার মাধ্যমে আমাদের ঈমানকে প্রবল করতে চাইছি, আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে চাইছি। আমরা যে সমস্ত কথাকে ভুলে গিয়েছিলাম সেগুলোকে স্মরণ করে আবার তার উপরে আমল করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। এবং আমরা যেন যে সমস্ত কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করব সেটা হচ্ছে পর্দার বিধান। পর্দার বিধান, দেখেন, ইসলাম আসার পূর্বে মহিলাদের কোনো প্রকার সম্মান ছিল না। মহিলাদের কে অসম্মানী করা হতো, তাদেরকে অপমান করা হতো, অপদস্থ করা হতো। এমনকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, কাউরি বাড়িতে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মেয়ে জন্মগ্রহণ করত, আর সেই বাড়িওয়ালাকে বলা হতো যে তোমার বাড়িতে, মনে করেন যে বাড়ির লোকটা বাইরে আছে, বাড়িতে নেই, আর ওর বাড়িতে ওর মহিলার বাচ্চা হয়েছে, ওর স্ত্রীর বাচ্চা হয়েছে, তো সেই ব্যক্তিকে, সেই বাচ্চার পিতাকে যদি খবর দেওয়া হতো যে তোমার স্ত্রীর পেট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে সে অত্যন্ত লজ্জিত হতো, সে নিজেকে অত্যন্ত অপমান, অপদস্থ মনে করত, তার চেহারা অত্যন্ত বিকট হয়ে যেত, কালো হয়ে যেত। কেন? তারা চাইতো না যে তাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করুক, তারা এটা চাইতো না, তারা চাইতো তাদের বাড়িতে ছেলে সন্তান জন্মগ্রহণ করুক। এমনকি এমনও সময় ছিল যে কাউরি বাড়িতে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে তাকে জীবদ্দশাতেই, জীবন্ত অবস্থায় সেই মেয়েকে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। এই জন্যই তো এটা আপনারা এটা মনে করবেন না যে কে জানি কেমন কথা, না, আল্লাহ কোরআনের মধ্যে স্বয়ং এই সম্পর্কে বলেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত, মানে কিয়ামতের দিন সেই যে মেয়েটাকে তার জীবদ্দশাতেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে কেন পুঁতে দেওয়া হয়েছিল, তোমাকে কেন পুঁতা হয়েছিল, মানে যে ব্যক্তি পুঁতেছিল তাকে জিজ্ঞাসা করবেন। মানে সে তার সঙ্গে খাবে, সে বড় হবে, তার সঙ্গে কার সঙ্গে বিয়ে দেবে না দিবে, নিজেকে অত্যন্ত লজ্জিত মনে করত, নিজেকে খারাপ মনে করত, তুচ্ছ মনে করত। এই ছিল ইসলাম আসার পূর্বে মানব জাতির অবস্থা। এমনকি এমনও ছিল
যে কাউরে যদি স্বামী মারা যেত তাহলে তার স্বামীর সাথে সেই পুরুষকেও মানে সেই মহিলাকে তার স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো অথবা মাটি দিয়ে দেওয়া হতো অথবা তাকে আলাদা করে দেওয়া হতো, তার কোনো বিবাহের ব্যবস্থা হতো না। তার স্বামী মারা গেলে সে বেওয়া হয়ে গেল, তাকে আর বিয়ে করার কোনো মানুষ নেই, এই পরিস্থিতি হয়ে যেত। এমনকি তাকে আলাদা করে সমাজ থেকে সে আলাদা, সমাজের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতো না। ইসলাম আসলো, ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মা ও বোনদেরকে সম্মান প্রদান করলেন। আপনারা কিছুক্ষণ আগেই ফজিলাতুদ দুক্তুর আতিকুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহর মুখ থেকে মা বোনদের কি সম্মান, কি মর্যাদা এবং তাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত এই সম্পর্কে আপনারা অবশ্যই শুনলেন। আলহামদুলিল্লাহ, সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন। এখন আবার আমি সেই কথাগুলো কি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে মা ও বোনদেরকে সম্মান প্রদান করলেন। যদি সে মা ও বোন মেয়ে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা, যদি কোন মহিলার স্বামী মারা যায় তাহলে সেই মহিলার পুনরায় বিয়ের ব্যবস্থা, সেই মহিলার সম্মান এবং তার মর্যাদা সমস্ত ব্যবস্থা ইসলাম করলে। আলহামদুলিল্লাহ, সুতরাং ইসলাম মা ও বোনদেরকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, কোন ধর্মে এই মর্যাদা দেওয়া হয়নি। সম্মানীয় উপস্থিতি, এই সম্মান এই মর্যাদা যে দিয়েছেন তার মধ্যে অন্যতম এবং তার মধ্যে উল্লেখযোগ্য মর্যাদা হচ্ছে একটা মেয়ের জন্য তার ইজ্জত এবং তার সম্মান রক্ষা করা, তার ইজ্জত এবং তার সম্মানের রক্ষা করা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন জাতিকে অথবা কোন কওমকে লাঞ্ছিত করতে চান, অপমান অপদস্থ করতে চান, সর্বপ্রথমে তার কি হয়? সর্বপ্রথমে তাকে আল্লাহ তাআলা উলঙ্গ করে ছাড়েন। সর্বপ্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি হবে, তার সাজা হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার লিবাসকে ছিনিয়ে নেবেন। আপনারা সকলেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে অবগত। আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, দেখতে পেলেন যে তার স্ত্রীর প্রয়োজন। তার বাম হাড় থেকে আদম আলাইহিস সালামের বাম হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জান্নাতে তারা খুব আনন্দের সহিত থাকতে লাগলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাত তালিমিন। আদম হাওয়া, জান্নাত বিশাল বড়, যতদূর পর্যন্ত তোমার দৃষ্টি যাচ্ছে তার থেকেও বড়, সব তোমার জন্য, কিন্তু খবরদার ওই গাছটার কাছে তুমি যাবে না। কিন্তু ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান সব থেকে বড় শত্রু আপনার। শয়তান সব থেকে বড় শত্রু আপনার। শয়তান আসলো আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে, আর এসে তার উদ্দেশ্য কি ছিল? ভালো করে শুনেন, তার উদ্দেশ্যই ছিল যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কিভাবে উলঙ্গ করবে। লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা, তারা যে নিজের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে লুকিয়ে রেখেছিলেন সেটাকে কিভাবে প্রকাশ করবে, তা থেকে কিভাবে তাদেরকে বের করবে, এটাই ছিল শয়তানের উদ্দেশ্য। ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আর এসে কি বললো? জানো আল্লাহ কেন তোমাদেরকে এই গাছটা থেকে মানা করেছেন? শুনো, এই জন্যে যে তোমরা যদি এই গাছটার ফল খেয়ে নাও তাহলে তোমরাও ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতা মানে কি? জান্নাত থেকে কোনদিন বের হবে না, কোনদিন মৃত্যু হবে না, আসবে শেষে আল্লাহর ইচ্ছায় মৃত্যু হবে। তো এই শয়তান এসে বলল
যে দেখো তোমরাও ফেরেশতার মতো হয়ে যাবে, মানুষ তোমরা হয়ে থাকবে না, ফেরেশতা হয়ে যাবে, অথবা সদা সর্বদা তোমরা জান্নাতের ভিতরেই থাকবে। জান্নাত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিনই বের করবেন না, বের যেন না হয়ে যাও, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছ থেকে, গাছের ফল খেতে মানা করেছেন। এবার দেখেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঈমান কিন্তু আমাদের মতো দুর্বল ছিল না, যে শয়তানের চক্রান্তে পড়ে যাবে আর ও শয়তানের চক্রান্ত পড়ে ও গাছের ফল খেয়ে নিবে, অত সহজ ছিল না। কি বলেছিল? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খেয়ে বলছিল, আপনি যদি কোনো কথা বলি আপনাকে, আমি যদি আপনাকে কোনো কথা বলি আর আপনাকে বলি আল্লাহর কসম খেয়ে বলছি এটা সত্য কথা, তো যেহেতু আল্লাহর কসম খেয়েছি আমি, আমার কথার যদি দাম নাও থাকে আপনার কাছে, বিশ্বাস যদি নাও হয়, কিন্তু যেহেতু আল্লাহর কসম খাচ্ছি, ওই জন্য আপনি সেটাকে মানবেন, আপনি মেনে নেবেন, সত্য মনে করবেন আপনি অবশ্যই, যদিও বা সেটা আমার এই কসমটা যদি মিথ্যাও হয়, কিন্তু যেহেতু আল্লাহর কসম খেয়ে আমি বলছি, তার জন্য আপনি এটাকে সত্য মনে করবেন। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম মনে করলেন যে এ তো আল্লাহর কসম খাচ্ছে, আর আল্লাহর জাতের কেউ মিথ্যা কসম খাবে, এটা কি করে হতে পারে? আল্লাহর জাতের কেউ মিথ্যা কসম খাবে, এটা হবে না। সুতরাং মনে হয় যে এই সত্য কথাই বলছে। ফাদাল্লাহুমা বিগুরুর, দেখেন ধোঁকায় পড়েই গেল, ধোঁকায় এর চক্রান্তে আদম এবং হাওয়া আলাইহিস সালাম পড়ে গেলেন। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة سبحان الله। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, সর্বপ্রথম শাস্তি কি হলো? তারা যে পোশাক পরেছিলেন সেই পোশাকটা তাদের শরীর থেকে দূরে সরে গেল, সেই পোশাক থেকে তারা বঞ্চিত হয়ে গেলেন, মানে তারা উলঙ্গ হয়ে গেলেন। এবং মানুষের সম্মান, মানুষের মর্যাদা এই পোশাকের মাধ্যমেই। কোন মানুষ চাইবে না যে তার অঙ্গ প্রত্যঙ্গকে কোন মানুষ দেখে নিক, এমনকি জীব জন্তুর সামনেও মানুষ যেতে লজ্জাবোধ করবে। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখনই উলঙ্গ হয়ে গেলেন, ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতাগুলো বিশাল বড় বড়, তো সেই গাছের পাতা দিয়ে তারা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বললেন, কি ব্যাপার? আল্লাহর রহমত থেকে কোথায় পালিয়ে যাচ্ছ তোমরা? ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে ডাকলে, আদম হাওয়া কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি কি তোমাদেরকে ওই গাছের ফল খেতে মানা করি নাই? আর তোমাদেরকে তো আমি বলেই দিয়েছিলাম যে আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে শয়তান সে হচ্ছে তোমাদের সবথেকে বড় শত্রু, এবং শয়তান চায় মানুষকে কিভাবে অপমান অপদস্থ করবে, মানুষকে কিভাবে লজ্জিত করবে, মানুষকে কিভাবে লাঞ্ছিত করবে, কিভাবে উলঙ্গ করবে, তার ইজ্জতকে তার করবে। এটাই তো শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য। কেন তুমি এই শয়তানের চক্রান্তে পড়ে গেলে? সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের সকলের মাধ্যমে ভুল হতে পারে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম মানুষ ভুল করলেন, কিন্তু মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ সেই কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষ গুনাহগার, তার মাধ্যমে ভুল হতেই পারে, কিন্তু তার মধ্যে দেখেন ওয়া খায়রুল খাত্তাইন বলা হয়েছে, গুনাহগারীদের মধ্যে ভালো। মানে কোন মানুষ যদি গুনাহ করে তাহলে আপনি তাকে বলবেন যে সেই লোকটা জাহান্নামে চলে গেল, অথবা তার সম্পর্কে আপনি সবথেকে নিকৃষ্ট অথবা খারাপ কোনো ধারণা রাখবেন আপনি না, এটা আপনার জন্য বৈধ নয়। সেই লোকটা যদি তওবা করে হয়তো আপনার থেকেও ভালো হতে পারে। কোন মানুষ যদি ভুল করে নিয়েছে কিন্তু ভুল করার পরে
আল্লাহর কাছে রাতে উঠে সে যদি তওবা করে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ক্ষমা করে দেন, তাহলে আমরা আপনারা যারা হয়তো প্রকাশ্যে ইবাদত করছি আমাদের থেকে সেই গুনাহগারীটা বেশি উত্তম হতে পারে, ভালো হতে পারে। দেখেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা সাথে সাথে তার গুনাহকে বুঝতে পারলেন, আর কি বললেন? রব্বানা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বললেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে, আমাদের আত্মার উপরে অন্যায় করেছি, অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। এর মানে কি? আমাদের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাথে সাথে আমাদেরকে তওবা করা দরকার, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যাওয়া দরকার। এ থেকে আমরা বুঝতে পারলাম। এবং এই আয়াতের মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শয়তান মরদুদ এ সব সময় চায় আপনাকে কিভাবে উলঙ্গ করবে, আপনাকে কিভাবে লাঞ্ছিত করবে। এটা হচ্ছে শয়তানের ইচ্ছা, শয়তানের আকাঙ্ক্ষা। আপনি আমি যদি আমাদের মা বোনদেরকে বেপর্দা বানাই, তাহলে এর মানে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এক প্রকার গজব চলে এসেছে। এটা মনে রাখতে হবে। আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তান সন্ততিরা এরা যদি পর্দা না করে, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তাহলে এর মানে হচ্ছে যেমন ভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ এই লিবাস পালিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, সরে গিয়েছিল, তেমনি ভাবে হয়তো আমাদের মা বোনদের উপরে পৃথিবীতেই এভাবে শাস্তি চলে এসেছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা এরা যে পর্দা করবে, তো পর্দাটা করাবে কে? এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে কান খুলে শুনে নাও, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কুল্লুকুম মাসউল, প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং মা বোনেরা এরা হচ্ছে আমাদের নিকটে আমানত। আল্লাহর পক্ষ থেকে মা বোনেরা এরা হচ্ছে বিশাল বড় আমানত। এই মা বোনদের দায়িত্ব যদি আমরা না নিই, তাদেরকে যদি আমরা ইসলামী শিক্ষায় সুশিক্ষিতা না করি, আমরা যদি তাদেরকে কোরআন এবং হাদিসের ওয়াজিব বিধানকে না শিখাই, তাদেরকে যদি আমরা পর্দানাশী না বানাই, তাদেরকে যদি আমরা ভালো ছেলের সঙ্গে তাদের বিয়ে না দিয়ে দিই, তাদের বিয়ে যদি আমরা মদখোর, জুয়াখোর, বিড়িখোর, তারিখোরের সঙ্গে আমরা যদি দিয়ে দিই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। কারণটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আপনাকে দায়িত্বশীল বানিয়েছেন। আপনি মা বোনদেরকে এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। আপনি দায়িত্বশীল, আপনি দায়ী। আমাদের সমাজে যে ফিতনাগুলো হচ্ছে, বিশেষ করে মা বোনদের ফিতনা, এই ফিতনার দায়ী বিশেষ করে পুরুষেরা আমরা নিজের দায়িত্ব পালন করিনি, আমরা আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলিনি, যার জন্য আমাদের সমাজের এই দশা। আমাদের সমাজ যদি ফিতনা মুক্ত সমাজ হয়, মানে আমাদের সমাজ যদি নারীর ফিতনা মুক্ত সমাজ হয়, তাহলে এই সমাজ থেকে ভালো সমাজ পৃথিবীতে আর কোন সমাজ হতে পারে না। নারীর ফিতনা মুক্ত সমাজ আমাদেরকে করতেই হবে। আজকে আমি ইনশাআল্লাহ তাআলা এই যে মা বোনদের ফিতনা হচ্ছে, এর বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণের মধ্যে কয়েকটা কারণ আমি বলবো আপনাকে ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের ফিতনার কথা বলেছেন, তার পূর্বে কয়েকটা আয়াত আছে, যে আয়াতগুলোকে আমাদেরকে
জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. الله رب العالمين এই আয়াতের মধ্যে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, যারা, দেখেন এটা কয়েকটা ব্যাখ্যা আছে, এর আমি দুটোই ব্যাখ্যা আপনাদেরকে বলে দিচ্ছি। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে ভালো কথা, ভালো যারা কথা বলবে তাদের জন্য ভালো কথা। আপনি যদি কাউকে দুয়া দেন, সে আপনাকে দুয়া দিবে, আর আপনি যদি কাউকে গালি দেন তাহলে আপনি তার কাছে দুয়ার আশা করবেন, এটা কি হবে? এটা হবে না। তো ভালো কথা ভালো মানুষের জন্য, আর খারাপ মন্দ কথা মন্দ মানুষের জন্য। এটা একটা ব্যাখ্যা এবং এটাই বেশি সঠিক ব্যাখ্যা। তার মধ্যে আরো একটা ব্যাখ্যা উলামায়ে কেরামরা করেছেন, মুফাসসিরিনদের মধ্যে এক শ্রেণীর মুফাসসিরিনরা করেছেন, সেটা হচ্ছে যারা পবিত্র পুরুষ আছে তাদের জন্য পবিত্র মহিলা আছে, আর যারা অপবিত্র বা যারা পবিত্র মহিলা আছে তাদের জন্য পবিত্র পুরুষ, এবং পবিত্র পুরুষের জন্য পবিত্র মহিলা। এর বিপরীত অপবিত্র মহিলার জন্য অপবিত্র পুরুষ, এবং অপবিত্র পুরুষের জন্য অপবিত্র মহিলা। আপনি এটা কিন্তু কায়দা কুলিয়ে নয়, তার কারণও আছে, পিছনে কারণও আছে। কিন্তু একটু আপনাকে বলি যে আপনি মনে করবেন যে আমি একটা খুব ভালো দিনদার মহিলাকে বিয়ে করব, কিন্তু আপনি নিজে চরিত্রহীন, আপনি অন্য মানুষের মহিলার পিছে তাকিয়ে থাকেন, আপনি লুকিয়ে লুকিয়ে মোবাইলে হ্যালো হ্যালো করেন, গল্প করেন কোন মহিলার সঙ্গে, আপনি একা একই মিলামিশা করেন, সাক্ষাৎ করেন, আর আপনি মনে করবেন যে আমার স্ত্রীটা ভালো হোক। এটা কিভাবে হবে? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি। আপনি পুরুষেরা, যুবকেরা যারা আছেন বিশেষ করে, আপনি যদি জানতে পারেন যে মহিলার বাড়িতে, যে মহিলার বাবার কাছে, তার ওয়ালি আমরের কাছে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, সেই মেয়েটার সম্পর্কে আপনি যদি জানতে পারেন যে এই মেয়েটা চরিত্রহীন, তাহলে কোন যুবক কি বিয়ে করবে গো? কেউ রাজি হবে? আপনি যদি জানতে পারেন যে মেয়েটার বাড়ির জন্য আমি প্রস্তাব নিয়ে গেছি, ওই মেয়েটার সম্পর্কে আপনি ওই গ্রামের ইমাম সাহেবকে, ওই গ্রামের যে মোড়ল সর্দারেরা আছে অথবা আলেম ওলামায়ে কেরামেরা আছে, তাদেরকে আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে মেয়েটা কেমন গো, তো আপনাকে বললে যে মেয়েটা চরিত্রহীন, আপনি কি বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন না। অনুরূপ যুবতীরা, প্রিয় বোনেরা, এরা যদি জানতে পারে যেই ছেলেটা আমার বাবার কাছে আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছে সেই ছেলেটা চরিত্রহীন, সেই ছেলেটার অন্য কোন ছেলের মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, হারাম সম্পর্ক আছে, মেয়েটাকে বিয়ে করতে রাজি হবে? কখনো রাজি হবে না। সুতরাং এখানে এই আয়াতটা খুব ভালো ফিট হয় যে যারা পবিত্র পুরুষ আছে তার জন্য পবিত্র মহিলা, এবং যারা পবিত্র মহিলা আছে তাদের জন্য পবিত্র পুরুষ। কিন্তু এখানে কিন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গাতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ করার পরে যদি কেউ তওবা করে নেয়, ইস্তিগফার করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে নেকিতে পরিণত করে দেন, গুনাহকে নেকিতে পরিণত করে দেন। মানে আপনার মাধ্যমে গুনাহ হয়ে গেছে, কিন্তু আপনি এখন আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো মেয়ে দিবেন। কেন দিবেন না? আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তওবা ইস্তিগফার করেন। আর এটা কায়দা কুল্লিয়া নয়, এই জন্য যেমন মনে করেন ফিরআউন সব থেকে বড় বদবখত ছিল, সব থেকে বড় নিমক খারাপ পৃথিবীর বুকে যদি কেউ থাকে, সব থেকে বড় আসি নাফরমান আল্লাহর,
যদি পৃথিবীর বুকে কেউ থাকে তাহলে সে ছিল ফিরআউন। সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় তোমাদের প্রতিপালক রব। এই কথা ফিরআউন দাবি করেছিল। কিন্তু তার স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন যে তার স্ত্রী অত্যন্ত নেক মহিলা ছিলেন। তিনি দোয়া করেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন। মা বোনেরা, ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেন। পৃথিবীতে আমার স্বামী নাফরমান, পৃথিবীতে আমার স্বামী সব থেকে বড় নিমখারাম, কিন্তু আমি পৃথিবীর মায়া মমতা আমি চাই না, আমি চাই হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেন। এইভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছিলেন। দেখেন ফিরআউন বদমাশ ছিল, কিন্তু বদমাশ হওয়া সত্ত্বেও সবথেকে নেক স্ত্রী যার বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং আমরা এটা বলবো না যে কোনো যদি খারাপ মানুষ থাকে তাহলে তার কপালে ভালো মেয়ে আসবে না, এটা কথা কিন্তু আমরা বলবো না। কিন্তু অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আপনি যদি ভালো হন তাহলে অবশ্যই আপনার স্ত্রী ভালো হবে, এবং মা বোন যদি ভালো হয় তার স্বামীও ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে আমরা আশাবাদী যে সে ভালো হবে বিইذنিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার পরবর্তী যে আয়াতগুলো আছে, আমাদের যে পর্দার ব্যাঘাত আমাদের সমাজে যে ঘটে তার কিছু কারণ আছে। পর্দার ব্যাঘাত ঘটার কারণ কিছু আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন হে ইমানদার গণেরা, হে ইমানদার গণেরা। ইমানদার মানে কে? পুরুষ এবং মহিলা উভয় কি ইমানদার, কিন্তু এখানে আল্লাহ তাআলা বিশেষ করে পুরুষদেরকে বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার তোমরা অপরের বাড়িতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়েছো এবং তোমরা তাদের কাছ থেকে ইজাজত না নিয়েছো ততক্ষণ পর্যন্ত অপরের বাড়িতে প্রবেশ করবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু এই তাস্তাযিনু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিয়েছো ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না। আর অনুমতি নেওয়ার পদ্ধতি কি? আমাদের এলাকাতে হয় কি, বাড়িতে গেলেন গেটে ঠক ঠক করলেন, ও জয় বাড়িতে আছে, জয় বাড়িতে আছে জয়, অনেক সময় বললেন, অনেক সময় দরজাতে বাড়ি দিলেন, বাড়ি দিয়ে আপনি ভিতরে ঢুকে গেলেন, অনেক সময় খেখড় দিলেন, খেখড় দিয়ে বাড়িতে ঢুকে গেলেন, খেখড় দিয়ে বাড়িতে ঢুকে গেলেন। আপনি বাড়িতে মহিলারা কি অবস্থায় আছে হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে এই যে অনুমতির বিধানটা আছে যে এই জন্যই যে বাড়ির ভিতরে মহিলারা পর্দা করার জন্য জরুরি নয় যে মহিলা পর্দা করে থাকবে, বাড়ির ভিতরে মা বোনদের জন্য পর্দা নেই। আর আপনি সেই বাড়িতে পরের বাড়িতে বিনা অনুমতিতে আপনি ঢুকে গেলেন, ওই বাড়িতে যে মাটা আছে, যে বোনটা আছে, বেপর্দা অবস্থায় আছে, যেটা জরুরি নয় তার উপরে সেখানে পর্দা করা, আর আপনি তাকে সেই অবস্থায় দেখে নিলেন, তার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের উপরে আপনার দৃষ্টি হলো, স্বাভাবিকভাবে আপনি ফিতনায় পড়বেন। আজকে আপনি দেখে গেলেন, কালকে আপনি আস্তে আস্তে সেই মহিলার সঙ্গে, সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, আপনার নজর যদি তার উপরে পড়ে, আপনার চাহিদা, আপনার ইচ্ছা, আপনার গুনাহ করার ইচ্ছা সেটা ফুটে উঠবে, কোনো সন্দেহ নেই।
সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমি আপনাদের কারো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার বাড়ি বা পরের বাড়ি বলতে কি বুঝায়? এই যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন পরের বাড়ি কোনটা আর আপনার বাড়ি কোনটা এটা আমাদেরকে জানতে হবে, না হলে আমরা মানে বুঝতে পারবো না যে কোনটা পরের বাড়ি। যেহেতু আমাদের সমাজে যখন আপনি আপনার ভাইয়ের বাড়ি গেলেন, আপনার বোনের বাড়ি গেলেন, আপনার ফুফুর বাড়ি গেলেন, খালার বাড়ি গেলেন, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, হ্যাঁ, আর যত যত ভাই আছে অমুকের বাড়ি ধুমুকের বাড়ি গেলেন, সবারই বাড়ি আপনার নিজের বাড়ি, সেখানে অনুমতি নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। এই আমাদের সমাজের অবস্থা। শুনেন, পরের বাড়ি এর ডেফিনেশন কি, এর ব্যাখ্যা কি? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি কোথায় গেছিলেন, ভালো করে শুনেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দাদা বাপজি আপনি কোথায় গেছিলেন, তো আপনি যদি বলেন যে আমি আমার ছেলের বাড়ি গেছিলাম, কি বললেন? আমি আমার ছেলের বাড়ি গেছিলাম। আপনি বলে আমি আমার খালুর বাড়ি গেছিলাম, আমি আমার ফুফুর বাড়ি গেছিলাম, আমি আমার মামার বাড়ি গেছিলাম, দেখেন এখানে আমি অমুকের বাড়ি গেছিলাম। আচ্ছা, আপনি যদি নিজের বাড়িতে যান তাহলে আপনি বলবেন আমি আমার বাড়ি গেছিলাম, আপনি এটা কথা কি বলবেন? আপনি এটা কথা বলবেন না। আপনি যখনই আপনার এই প্রশ্নের উত্তরে আপনার কাছে আসবে যে আমি অমুকের বাড়ি গেছিলাম, তখনই আপনাকে ভেবে নিতে হবে এটা আপনার বাড়ি নয়, এই বাড়িটা আপনার বাড়ি নয়। এখানে প্রবেশ করার পূর্বে আপনাকে অনুমতি নিতে হবে, এই বাড়িতে প্রবেশ করার পূর্বে আপনাকে অনুমতি নিতে হবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা অনুমতি নেওয়ার পদ্ধতি কি? আপনি গেটের বাইরে যাবেন আর বাইরে গিয়ে সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার আপনি সালাম দিবেন। যদি সালামের উত্তর আসে এবং আপনাকে বাড়ির ভিতরে ডাকা হয় তাহলে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন, অন্যথা আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন না। আর চেষ্টা করবেন, এখন চেষ্টা করবেন যে আপনার মেহমানের ঘর যেটা হবে, গেস্ট রুম, বৈঠক যেটাকে আমরা বলি, সেটা যেন বাড়ি থেকে আলাদা থাকে। যেন আপনার পরের বাড়ি থেকে যখন লোক আসবে, আপনার ফুফা আসবে, আপনার মামু আসবে, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা যখন আসবে, বাইরের কোন লোক আসবে, তখন সাথে সাথে যেন বাড়ির ভিতরে না যায়, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে যেন দেখতে না পায়, তার জন্য বৈঠক ঘরের অবশ্যই ব্যবস্থা করবেন। যেটা আগের যুগে হতো, এখন কিন্তু আমরা করছি কি, বাড়ির ভিতর যেন মেহমান দেখতে পায় যে আমার বাড়িটা কত সুন্দর করে তৈরি করেছি, তার জন্য আগে বাড়ির ভিতরে নিয়ে যাবে, আর ভিতরের দিকে একটা রুম করেছে যেখানে বৈঠকখানা আছে। আর এখানে বাড়ির ভিতরে যাওয়ার সময় সেখানে আপনার মা বোনদের উপরে নজর পড়ছে আর ফিতনা সৃষ্টি হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম রুজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। আপনি বাড়ির বাইরে গিয়ে সালাম প্রদান করলেন, কিন্তু বাড়ি থেকে কোনো সাড়া আসলো না, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া আসলো না, খবরদার আপনি বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি আপনি বাড়ির ভিতরে কাউকে না পান, কোনো সাড়া পেলেন না, আপনাকে ডাকা হলো না, ফালা তাদখুলুহা, খবরদার আপনি সেই বাড়ির ভিতরে প্রবেশ করবেন না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি না দেওয়া হয়েছে। আর মা বোনেরা, সম্মানীয় মা বোনেরা, প্রিয় মা বোনেরা, শুনেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন ক্বিলা লাকুম রুজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় যে বাড়িতে আমার পুরুষ নেই, আমার স্বামী নেই, আমার দাদা নেই, আমার ভাই নেই, সুতরাং আপনি বাড়ির ভিতরে আসেন না, আপনি চলে যান। যদি মা বোনেরা, এখানে মা বোনদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, যদি আপনার বাড়িতে আপনার পুরুষ না থাকে, আপনার মাহরাম না থাকে, আপনার দাদা না থাকে, আপনার আব্বা না থাকে, তাহলে আপনি কি বলবেন? বলবেন যে না, আপনি এখন চলে যান।
আপনি এখন চলে যান। আপনি এই আপনার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদেরকে খবরদার, বা পরপুরুষ কাউকে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে দিবেন না। এই হচ্ছে পর্দার আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের এই হচ্ছে আদেশ। তারপরে যদি কোনো গোডাউন ঘর হয়, এই সম্পর্কে দেখেন কোরআনটা এমন একটা বই গো, যে আমাদের সমস্ত সমস্যার সমাধান এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আমাদের মাথায় আসতে পারে যে যেই বাড়িতে বা যেই ঘরে গোডাউন ঘর আছে, মালপত্র আছে, ওই ঘরে কি আমাদেরকে অনুমতি নিতে হবে নাকি? আমাদের মাথায় আসতে পারে। আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা ফিহা মাতাউন লাকুম। যে বাড়িগুলোতে আপনাদের জিনিসপত্র থাকে, আসবাবপত্র থাকে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, সেই বাড়িতে আপনাকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সেই বাড়িতে ঢোকার জন্য আপনার 1.5 ঘন্টা সময় ভাই, 15 মিনিট দিন, 15 মিনিট দিন কম করে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত বর্ণনা করেছেন। আমি ভাবছিলাম যে 9টা পর্যন্ত হয়তো আমার সময় আছে, সেই অনুযায়ী আমি চলছিলাম, কিন্তু শেখ বলছেন যে না, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, কিন্তু কমপক্ষে 15 মিনিট দিতেই হবে, নাহলে সমস্যা হয়ে যাবে, মানে আমার বক্তব্য শেষ হবে, গোছাতে পারছি না আমি। তো সম্মানীয় উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে যেখানে আলোচনা করেছেন, সেখানে পুরুষদেরকে পর্দার সম্পর্কে, মহিলাদেরকে পর্দার সম্পর্কে বলার পূর্বে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। তেমনি ভাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বললেন, হে নবী, আপনি মুমিনাত মহিলাদেরকে বলে দেন যে তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে, এবং তারা যেন নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ না করে, এবং তাদের সম্পূর্ণ সৌন্দর্যকে ভোগ করতে পারে শুধুমাত্র তার স্বামী। কিন্তু আমরা আজকালকে আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, যে কোনো জায়গাতে, রাসাখুয়া হোক, রায়গঞ্জ হোক, তাদেরকে বাড়ি থেকে যখন বের করছি আমরা, তখন পুরুষের সামনে যেইভাবে সাজার দরকার ছিল, যেই সৌন্দর্যতা অবলম্বন করার দরকার ছিল, সেই সৌন্দর্য স্বামীর সামনে না করে বাড়ি থেকে বের হওয়ার সময়, বাইরে হাটে যাওয়ার সময়, বাজার করতে যাওয়ার সময়, সেখানে তারা সুন্দর করে শয়তানকে তাদের পিছনে, তাদের ঘাড়ের উপরে চাপিয়ে তারা বাড়ি থেকে বের হচ্ছে। আর আমরাও পুরুষেরা তাদেরকে এইভাবে বের করে দিচ্ছি। কিভাবে আমাদের সমাজ, এই নারী ফিতনা মুক্ত সমাজ কিভাবে হবে? সম্ভব নয়। মা বোনদেরকে যে সমস্ত মানুষেরা দেখতে পারে, তাদের সৌন্দর্যকে যারা দেখতে পারে, তাদের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে, সেগুলোকে একটু শুনে নেন। তার মধ্যে একটা হচ্ছে তার পিতা, এক নম্বর হচ্ছে তার স্বামী, তারপরে তার পিতা, এবং মানে তার শ্বশুর। দেখেন শ্বশুর হবে কখন, এটাও একটা বিষয় আছে। আপনারা যখন আপনার বেটার জন্য বউ দেখতে যাচ্ছেন, তো ওই মেয়েটা কি আপনার এখন বউ হয়ে গেছে? হয়নি। এমনও শোনা গেছে যে ছেলের জন্য বউ খুঁজতে গেছে আর বাবা নিজে বিয়ে করে বসে আছে, শোনা গেছে এরকম হয়েছে। তো যেহেতু এখন পর্যন্ত সেই মেয়েটা আপনার বৌমা হয়নি, সুতরাং মেয়েকে দেখতে যাওয়ার সময় আপনি বাবা, আপনারও দেখার অধিকার নেই, আপনার জন্য জায়েজ নয়। বাদ দেন যে তার ভাই আর তার বন্ধু বান্ধবীরা দেখবে, এটা জায়েজই নয়, এটা তো দূরের ব্যাপার। আপনি যে শ্বশুর হবেন, সে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি শ্বশুর না হয়ে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই মহিলাটাকে, সেই মেয়েটাকে দেখতে পাবেন না। তারপরে তার ছেলে পিলেরা যারা, তার ছেলে, নিজের ছেলে, তার স্বামীর ছেলে, মানে একটা পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে ওই একাধিক স্ত্রীর যে ছেলেপিলেগুলো হবে, তারা যেহেতু এক অপরকে কেউ বিয়ে করতে পাবে না, এই জন্য
সেই ছেলেগুলোর সামনেও তার সৌন্দর্য প্রকাশ পেতে পারে। তেমনি ভাবে তার ভাতিজা আছে, ভাস্তা যেটা বলি আমরা, ভাস্তা অথবা ভ্যাগনা যেটা বলে থাকি আমরা, এরা এই যে কয়েক শ্রেণীর কথা আমি বললাম, এরাই শুধুমাত্র দেখতে পারে। এছাড়া খালাতো বোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই আর অন্যান্য 14 গোষ্ঠী কেউ আপনার সৌন্দর্যকে দেখতে পারে না, জায়েজ নয়। এমনকি মহিলারা পর্যন্ত, এখানে যে নিসাইহিন্না শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এর মধ্যে বলছেন যে অমুসলিম মহিলা পর্যন্ত মুসলিম মহিলার সৌন্দর্য দেখতে পারে না। সুবহানাল্লাহ, আপনাদের কত সম্মান, আপনাদের কত মর্যাদা কল্পনাও করতে পারবেন না। মা বোনেরা, এই সম্মান, এই মর্যাদা তখনই আছে যখন আপনি নিজের সম্মানকে, নিজের ইজ্জতকে রক্ষা করবেন। দেখেন আমাদের সমাজে হচ্ছে কি, যে সমস্ত মেয়েরা যুবতী হয়ে আছে, যুবক অবস্থায় যৌবন আছে এখন পর্যন্ত, তারা পর্দা করে না। যারা বৃদ্ধা হয়ে গেছে, যাদের প্রতি এখন মানুষের আকর্ষণ হবে না, তারাকে দেখবেন যে সম্পূর্ণ পর্দা করে বাড়ি থেকে বের হচ্ছে। উল্টা বিষয়, সম্পূর্ণ উল্টা। ওই মহিলাটাকে ওইভাবে পর্দা করার কথা নেই, আল্লাহ কোরআন নিজেই বলেছেন। আর এই মহিলা যে যুবতী মহিলা ছিল, কিন্তু সম্পূর্ণরূপে পর্দা করা দরকার ছিল, কিন্তু এই মহিলা পর্দা করে বাড়ি থেকে বের হয় না। সম্মানিত উপস্থিতি, মা বোনদের পর্দার বিষয়টা কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উম্মাহাতুল মুমিনিন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যারা আমাদের মা, যাদের সঙ্গে বিয়ে জায়েজ নয়, কারোরই বিয়ে জায়েজ নয়, এবং সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে যাদের সম্পর্কে আমরা কুমন্তব্য, কুধারণা করতে পারবো না, যে সাহাবায়ে কেরাম হয়তো উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে কুধারণা করবেন বা তারা হয়তো কিছু ভাববেন, এটা করতে পারবো না। সেই সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি। সুতরাং তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে খবরদার খবরদার পর পুরুষের সঙ্গে কথা বলার সময় খুব নরম করে কথা বলবে না। ফালা তাখযা'না বিল কওল, খবরদার নরম করে কথা বলবে না। মানে মা বোনদের জন্য পর পুরুষের সঙ্গে কথা বলার সময় নরম করে কথা বলা বৈধ নয়, জায়েজ নয়। এমনকি উলামায়ে কিরামদের ফতোয়া আছে যে সুন্দর করে যে মেয়েরা বলবে, এটাও হচ্ছে মা বোনদের ক্ষেত্রে পর্দা। আওয়াজটা এটাও পর্দা, না হলে আল্লাহ তাআলা কেন বলছেন ফালা তাখযা'না বিল কওল? মানে আপনি মা বোনদেরকে চাইবেন যে আমি তাদের আওয়াজকে শুনি, তাদের আওয়াজ শুনে আমি আনন্দ ভোগ করি, না, এটা জায়েজ নয়। আপনি মা বোনদেরকে ফিতনার মধ্যে ফেলে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার ভিতরে, যার ঈমান দুর্বল আছে, রোগ আছে, ব্যাধি আছে, সে হয়তো তোমাদের সম্পর্কে কুধারণা করতে পারে। এইজন্য খবরদার তোমরা নরম করে কথা বলিও না, কিন্তু ওয়াকুলনা কাওলাম মা'রুফা, ভালো করে বলে দাও। যেমন এর আগের আয়াতে আমি আপনাদেরকে পড়ে শোনালাম, বললাম যে বাড়িতে আপনার স্বামী নেই, আপনার আব্বা নেই, আপনার আম্মা, আপনার দাদা নেই, তা আপনি বলে দেন যে ভাই, যে এখন আমার বাড়িতে লোক নেই, আপনি বাড়ি চলে যান। বলে দেন এখন বাড়িতে লোক নেই, আপনি এখান থেকে চলে যান। আপনি নরম করে বলেন, বাপু, দাদা, এখন বাড়িতে লোক নেই, আসছেন না। নরম করে বলতে যাবেন তো ও সুযোগ পাবে। এই জন্য নরম করে বলা চলবে না। নরম করে সুরেলি আওয়াজে আপনি বলতে চাইছেন না, এইভাবে বলা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মা বোনেরা, আপনারা বাড়িতেই অবস্থান করেন, বাড়িতেই থাকেন। আল্লাহ তাআলা আপনাকে এই জন্য সৃষ্টি করেননি যে আপনি কষ্ট করবেন, আপনি ইনকাম করবেন, আপনি বাড়ি থেকে দূরে চাকরি করতে যাবেন, আর আপনার স্বামীটা, আপনার পুরুষটা বাড়িতে বসে পা ঝুলিয়ে খাবে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মা বোনদের দায়িত্ব সম্পূর্ণরূপে পুরুষদেরকে দিয়েছেন। সুতরাং পুরুষদের দায়িত্ব, কর্তব্য আপনাকে খাওয়ানো, আপনাকে পড়ানো, আপনার যাবতীয় বিষয়, যাবতীয় প্রয়োজনীয় জিনিস সে আপনার স্বামী, আপনার অভিভাবক, সে নিয়ে আসবে। বিনা কারণে আপনি বাড়ি থেকে বের হবেন, এটা আপনার জন্য বৈধ নয়, আপনার জন্য জায়েজ নয়। বিশেষ করে দেখেন, মা বোনেরা ব্যবসা করতে পারে,
যেমন মনে করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিলেন, মাশাআল্লাহ। অনেকগুলো মহিলা তাদের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে তারা ব্যবসায় করতেন, কিন্তু পর্দার আড়ালে বেপর্দা হয়ে নয়, বেপর্দা হয়ে ব্যবসা করবে এটা নয়। প্রয়োজন পড়লে সে ব্যবসা করতে পারে, প্রয়োজন পড়লে সে কাজ করতে পারে, তার যে অধিকার আছে ইসলাম তার অধিকারকে ছিনিয়ে নেয়নি, কিন্তু তার সম্মান রেখে, তার মর্যাদাকে রেখে তাকে অসম্মান করে নয়, তাকে বেপর্দা করে নয়। বাড়ি থেকে আপনার প্রয়োজন আছে, আপনি আপনার মেয়েকে কেন পাঠাবেন বাজার করার জন্য? আপনি নিজে যান, আপনার জন্য জায়েজ নয়। আপনি বাড়িতে বসে আছেন, আপনার মেয়েটাকে সুন্দর করে আপনি বাড়ি থেকে বের করে দিলেন, আর ওই শয়তান, হাদিসে এসেছে ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তার পিছনে লেগে যায়। শয়তান তার সৌন্দর্যকে যুবকের সামনে সুন্দর করে প্রস্ফুটিত করে, আর সেই যুবকেরা তার ফিতনায় লিপ্ত হয়ে যায়, তার দিকে আকর্ষিত হয়ে যায়, আর সমাজে ফিতনা সৃষ্টি হয়ে যায়। এই জন্য খবরদার, মা বোনদেরকে যদি বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন পড়ে তাহলে পর্দার সাথে বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনাতদেরকে, সাহাবায়ে কিরামদের স্ত্রীদেরকে তাদেরকে বলে দেন যে তারা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের পোশাক জিলবাব পরে নেয়, মানে এমন পর্দা, যালিকা আদনা আন ইউরাফনা। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে এমন ভাবে তাকে পোশাক পরতে হবে, এমন ভাবে তার, আমি বরখার কথা বলছি না শুধুমাত্র, আগে যুগে যারা বৃদ্ধ বাবা জীবন যারা আছেন, দাদুরা আছেন, তারা অবশ্যই জানেন যে উপর থেকে একটা পোশাক হতো, সম্পূর্ণ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটাই থাকতো, শুধুমাত্র তার চোখ দেখা যেত, তাছাড়া অন্য কিছু দেখা যেত না। এমনকি আমি আমার দাদিকে নিজে দেখেছি যে চোখের ওখানেও একটা নেট লাগা থাকতো, পর্দা এমন ছিল যে নেট লাগা থাকতো, যেন শুধু সে নিজে দেখতে পাবে ওর চোখটা কেমন, তার চোখে আল্লাহ তাআলা কি সৌন্দর্য রেখেছেন এটাও পরপুরুষ দেখতে পেত না। আল্লাহ তাআলা বলছেন যে তারা এমন ভাবে বাড়ি থেকে বের হবে যেন মুনাফিকিনেরা, যার ঈমান দুর্বল আছে, তারা যেন তাকে দেখে তাদের ভিতরে কোনো প্রকার হারাম কাজের ধারণা না চলে আসে। এইভাবে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে। সম্মানীয় উপস্থিতি, এই মর্মে আমি আর এক দুটো আয়াত বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অবশ্যই আমাদেরকে জানা দরকার, না হলে আমরা এটাকে পর্দার বিষয়টাকে ভালোভাবে হয়তো আরো বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা, পারবো না। শুনেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। লম্বা ঘটনা, যার সারাংশ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। সেখানে একটা কুয়ার পাশে অনেকগুলো রাখালকে তাদের জন্তুকে পানি পান করানো দেখতে পেলেন, আর দেখতে পেলেন ওয়াজাদা মিন দুনিহিম মুরআতাইন তাদুদান, দুটো মেয়ে তাদের জন্তুকে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করাতে যাচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, পর্দার সহিত দাঁড়িয়ে আছেন, কিন্তু বলছেন ক্বালা মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা কেন দাঁড়িয়ে আছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। বলছে, সেই দুটি মহিলা কি বলছে যে আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা সেই পরপুরুষের কাছে গিয়ে ঝামেলা বাঁধাবো, ওখানে গিয়ে আমরা যে ভিড় করব, এটা আমাদের জন্য শোভনীয় নয়। আর আমরা ইচ্ছাকৃত ভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছি এমনটাও নয়, যে শখ করে আমরা চলে এসেছি এটাও নয়। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা যেহেতু বৃদ্ধ মানুষ, তার জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। দেখতে পাচ্ছেন মা বোনদেরকে বাড়ি থেকে বিনা কারণে না বের হওয়ার বিষয়ে
তারা বলছে আমরা ইচ্ছাকৃতভাবে আসিনি, আমরা শুধুমাত্র এই জন্য এসেছি, বাধ্য হয়ে এসেছি, আমার পিতা বৃদ্ধ মানুষ, তিনি আসতে পারবেন না, তাই আমরা এসেছি। মুসা আলাইহিস সালাম পানি পান করিয়ে দিলেন, মেয়ে দুটো বাড়ি চলে গেল। আর চলে যাওয়ার পরে সময়ের আগে পৌঁছে গেছে। কি ব্যাপার মা, তোমরা আগে চলে এসেছো? তারা বললে যে একজন পুরুষ, একজন যুবক মানুষ আমাদের জন্তুকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো সেই দুই মহিলার মধ্যে একজন তাকে ডাকতে গেল। আল্লাহ তাআলা সেই ডাকার ঘটনাটাকেও দেখেন, পর্দার কত গুরুত্ব, পর্দার বিষয়টা কত শোচনীয়, যে আল্লাহ তাআলা এই শব্দটাকেও কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন। বলছেন ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, বলছি যে এই দুটো মহিলার মধ্যে একজন আসলো, তো তামশি আলা ইস্তিহয়া, ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য সমস্ত মুফাসসিরিনগণ একমত যে এর মানে হচ্ছে মুগাত্তিয়াতুল ওয়াজহি, মানে তার চেহারাটা পর্যন্ত ঢাকা ছিল, মানে চেহারাটাও পর্দা। আপনি একটা মেয়ের চেহারা যদি দেখেন, তাহলে তার আপনি বুঝতে পারবেন যে সেই মহিলাটা কতটা সুন্দর, আপনি অবশ্যই বুঝতে পারবেন। এই জন্য বরং বলা হচ্ছে আসলুল জামালি ফিল ওয়াজহ, মানে আসল সৌন্দর্য তো চেহারার মধ্যেই রয়েছে। চেহারা দেখে আপনি বুঝতে পারবেন যে সেই মেয়েটা সুন্দরী না কেমন, আপনি বুঝতে পারবেন। তো তার চেহারাকে ঢেকে এসেছিল। তারপরে বলা হয়েছে সেই মহিলাটা যখন এসে কি বললে, وقالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। দেখেন মেয়েটা এসে কিন্তু এই কথা বলছে না যে চলেন আপনি আমাদের এত উপকার করলেন, চলেন একটু আপনার আমরা খাতিরদারি করি, সম্মান করি, এটা নয়। ইন্ন আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি যে আমাদের উপকার করে দিলেন সেই তার কিছু বদলা দেওয়ার জন্য, তার কিছু উপহার দেওয়ার জন্য আপনাকে ডাকছেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন চলতে লাগলেন, তো মেয়েটা আগে আগে যাচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মেয়েটাকে তুমি পিছনে চলো। দেখছেন আমাদেরকে পুরুষ এবং মহিলা উভয়কে কিভাবে পর্দা করতে হবে। আপনি যদি কোনো মহিলার সামনে যাচ্ছে, আপনি তাকে বারবার করে তাকাচ্ছেন, এটা আপনার জন্য বৈধ নয়। প্রথমে আপনাকে আয়াত শুনিয়েছি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজের দৃষ্টিকে নিচে রাখো। কোন মহিলা যদি বেপরদা হয়ে যাচ্ছে, আপনি তাকে বারবার করে তাকাচ্ছেন, এটা আপনার জন্য বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, এই পর্দার বিধান ছিল। শুনে রাখেন, মা ও বোনদের জান্নাত যাওয়ার কারণ খুবই সহজ। চারটা বিষয় আছে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, জিনা থেকে বেঁচে থাকবে, এবং আতাআত বালাহা আও যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। এই চারটা বৈশিষ্ট্য যদি কোনো মহিলার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন কিলা লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাইদ, সেই মহিলাকে কিয়ামতের দিন যেই দরজা দিয়ে ইচ্ছা, জান্নাতের যে 8টা দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করার কথা বলবেন। এর বিপরীত কোন মহিলা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, সে যদি নিজের লজ্জা স্থানে হেফাজত না করে, তার মাফাতিনের রক্ষা না করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানা। কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে, তারা পরিধানে উলঙ্গ হবে। এখন কিছু পোশাক বের হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এমন পোশাক যে সেই পোশাকের উপর থেকেই তার সৌন্দর্য বোঝা যাচ্ছে, এবং সে যখন চলছে রাস্তাঘাটে, হক থেকে দূরে সরে থাকছে, ইসলামের কোনো গন্ধ তার ভিতরে নেই, এবং রাস্তায় চলার সময় পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করছে, ওরাও নিজের পর পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে, সুন্দর করে মেকআপ করে আর সেন্ট লাগিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, এবং শয়তানের চক্রান্তে মানুষকে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের হাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে যদি সব থেকে দ্রুত গতিতে যে যানবাহন আছে, সেই যানবাহনের চেয়ে 50,000 বছর যদি চলা যায়, তারপর আপনি যতদূর পৌঁছাবেন ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। মানে বলতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা জান্নাতে যাবে না, এর বরং এরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে মা ও বোনদের পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের সমাজে যে ফিতনাগুলো হচ্ছে, অধিকাংশই ফিতনা, বেশিরভাগ সব থেকে বড় ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে যে আমাদের মা ও বোনেরা পর্দা করে না, এবং এর পিছনে কারণ, এর পিছনে দায়ী হচ্ছে আমরা।
দায়ী হচ্ছে আমরা পুরুষেরা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন, দায়িত্বশীল বলেছেন, আমরা নিজের দায়িত্বকে পালন করিনি, আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে আমরা রাখিনি, যার জন্য এই ফিতনা আমাদের সমাজে গড়ে উঠেছে। মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা দয়া করে আমাদের সমাজকে, বিশেষ করে যুব সমাজকে আপনারা এই সৌন্দর্য, আপনাদের সৌন্দর্যের ফিতনা থেকে বাঁচান। আপনারা নিজেকে পর্দানাশী বানান। আপনারা যদি পর্দা করেন, আমাদের পুরুষেরা, আমাদের যুবকেরা এরা ফিতনায় পড়বে না ইনশাআল্লাহ তাআলা। এবং পুরুষেরা আপনাদেরকে অনুরোধ করব, যুবকেরা আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারাও নিজের দৃষ্টিকে নিচে রাখেন, আপনারাও নিজের লজ্জা স্থানের হেফাজত করেন। তবেই এই যে পর্দার বিধান বলা হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, এটাকে যদি আমরা বাস্তবায়ন করি তবে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজ ফিতনা মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেরই সমস্ত প্রকার গুনাহকে ক্ষমা করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা ইস্তিগফার করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দায়িত্বশীল বানিয়েছেন, আমরা নিজের দায়িত্বকে সম্পূর্ণরূপে পালন করতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের ভিতরে পর্দার ভালোবাসাকে ঢুকিয়ে দেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ফিতনা মুক্ত সমাজ, বিশেষ করে নারী ফিতনা মুক্ত সমাজ গঠন করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করার, মানহাজে সালাফকে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।